দুর্গাপুর লোকসভার কীর্তি আজাদের সমর্থনে বর্ধমান ১ নম্বর ব্লকের রায়ান অঞ্চলের সভাপতি শেখ জামালের উদ্যোগে এক মহামিছিলের আয়োজন করা হয়। এই দিনের এই মহামিছিলে পা মেলায় হাজার হাজার মানুষ। এই দিন মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই দিন অঞ্চল সভাপতি শেখ জামাল দিলীপ ঘোষকে খ্যাপা পাগল বলে উপাধি দেন। আজকে মঞ্চে উপস্থিত আমার সমস্ত নেতৃত্ব বলে এত ভোটে লিড দেওয়া হবে, দিলীপ ঘোষ ১ নম্বর ব্লকের কাছে হেরে যাবে। এত খ্যাপা পাগল যে মুখের ভাষা জানে না, ভদ্রতা জানে না, কাকে কি বলতে হয় সেটা জানে না, সেই পাগলটাকে হারাতে ১ নম্বর ব্লকই কাপি আর কাউকে লাগবে না। বর্ধমান শহর সবাই তো আছে। একটা কথা বলতে চাই দিলীপ বাবু, আপনি বড় বড় কথা বলছেন, লোকের প্যান খুলে নিচ্ছেন, এটা মাথায় রাখবেন। ৪ তারিখের পরে এবার আপনার না খুলে সেটা একটু দেখবেন। ৪ তারিখের পরে আপনি বলছেন আপনার বেলাতে অন্যদিনে কেউ না করে দেয়, এটা আপনাকে বলতে পারি। আর রায় না অঞ্চল দুর্জয় ঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২০,০০০ ভোটে লিড দেবো, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সাথে সাথে ৪ তারিখে দিলীপ বাবুর প্যান্ট খুলে নেবে, এমনটাই বলেন শেখ জামাল। বলতে চাই দিলীপ বাবু, আপনি বড় বড় কথা বলছেন, লোকের প্যান্ট খুলে নিচ্ছেন, এটা মাথায় রাখবেন। ৪ তারিখের পরে এবার আপনার না খুলে সেটা একটু দেখবেন। এই মিছিল সাবজুল্লা পুল থেকে ভূতারপাড় এলাকায় শেষ হয়। এদিন এই মিছিলে পা মেলায় সদ্য তৃণমূলে আসা প্রাক্তন যুব মোর্চার সহসভাপতি কৌশিক কুণ্ড। তার পাশে মিছিলে হাঁটছিল যুব সভাপতি মানস ভট্টাচার্য। গত পঞ্চায়েত নির্বাচনের সামনে একাধিক থানায় অভিযোগ দায়ের করেছিলেন মানস ভট্টাচার্যের নামে কৌশিক কুণ্ড। মানস ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, এই মহামিছিল নিয়ে ১ নম্বর ব্লক সভাপতি কাকুলিতা কি বললেন শুনে নেব। লোকসভা ভোটের শেষ দিনে আমরা এসে পৌঁছেছি। আগামীকাল প্রচার শেষ হবে। তার আগে রায়ন অঞ্চলে জামালের নেতৃত্বে তার নেতৃত্বে রায়ন অঞ্চলে একটা মহামিছিল বেরিয়েছে এবং সেটা মহামিছিল বললে ভুল বলা হবে, সেটা বিজয় মিছিল। কারণ হচ্ছে এই বিজয় মিছিলে আমরা বার্তা দিতে চাই আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস বর্তমান ১ নম্বর ব্লকে প্রচুর ভোটে জয়লাভ করব এবং আমরা আজকে সবাই এখানে উপস্থিত আছি। মানস ভট্টাচার্য সভাপতি, প্রধান রয়েছে, কান্তি মালেক রয়েছে, সবাই এখানে উপস্থিত রয়েছে, কৌশিক রয়েছে, চাঁদু রয়েছে, জামাল রয়েছে, সবাই রয়েছে। দিদি, বিরোধীরা অভিযোগ করছে যে কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর লোকসভায় যে প্রার্থী তিনি বাংলা বুঝেন না, বাংলা বলতে পারেন না। এদিকে আপনারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন, কিন্তু পার্লামেন্টে বাংলার মানুষদের কথা তিনি কিভাবে বলবেন? অবশ্যই বলবেন, তিনি বাংলা এখন অনেকটাই শিখে গেছেন, আগামী দিনে আরও বেশি শিখবেন। কীর্তি আজাদ হিন্দি বললেও তার একটা কালচার আছে এবং যারা আনকালচার তারা তো সমস্ত মানুষের উদ্দেশ্যে, আজকে মহিলাদের উদ্দেশ্যে সম্বোধন করছে। কাজে তাদের কাছে আমাদের এগুলো শেখার কোনো কিছু নেই। তারা অভিযোগ করা কাজ, তারা অভিযোগ করেই মনে করছে জিতবে, কিন্তু মানুষ আজকে বুঝে নিয়েছে কে ঠিক কে ভুল। কাজে সে মিথ্যা প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দেন না। মানুষের পাশে তিনি যেভাবে দাঁড়ান তাতে বাংলার মানুষ জবাব দেবে। দিদি, কত ভোটে আশা রাখছেন জিতার? দুর্গাপুর লোকসভা কত ভোটে আশা রাখছেন? দুর্গাপুর লোকসভা 1.5 লক্ষর ওপর ছাপিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।